আপকি আদালতে সঞ্জয় দত্তের ওপর অভিযোগ হলো যে উনি নিজের পরিবারের কাছ থেকেই দূরে সরে গেছেন। সঞ্জু, আপনার মা নার্গিস দত্তের একটা চিঠি আমার কাছে আছে, যেটা উনি ট্রিটমেন্টের জন্য ইউএস যাওয়ার আগে ওনার মেয়ে নম্রতাকে লিখেছিলেন, আপনার বোনকে। উনি লিখেছিলেন, প্লিজ লুক আফটার সঞ্জু, সি দ্যাট হি ডাজ নট মিক্স আপ উইথ দোজ সিলি বয়েজ এগেন। হি ইজ টু স্টুপিড ইন হিজ হেড, হি ডাজ নট রিয়েলাইজ হোয়াট হি ইজ ডুইং। হয়তো মা জানতেন যে তার ছেলে ঠিক কেমন। আমার মতে প্রতিটা মা তাদের ছেলের সম্পর্কে এটাই বলবে যে হি স্টুপিড, হি সিলি, সে বেচারা জানেই না। কিন্তু গ্রোয়িং এর প্রসেস ছিল সেখানে, বিকজ আমি নার্গিস দেবীর ছেলে ছিলাম তাই পাবলিকের নজরে পড়ে যাই। আজ আপনার এমন অবস্থা যে আপনি যখন বিয়ে করলেন আপনার দুই বোনকে নিমন্ত্রণ করেননি। একদম ভুল, আমি আমার দুই বোনকে নিমন্ত্রণ করেছি, কিন্তু ওরা ইচ্ছে করি ওরা আসেনি, আমি নিমন্ত্রণ জানিয়েছিলাম। আপনি সারা বছর পর যখন অ্যানিভার্সারি পালন করলেন তখনও কিন্তু ওদের দেখা যায়নি। সেটা তাদের ইচ্ছে, কিন্তু আমি তো ডেকেছিলাম। আমি যে দাদা হিসেবে, একজন দাদা হিসেবে দাদা যেটা করে থাকে সেটা আমি করেছি, অবশ্যই নিমন্ত্রণ করেছিলাম, আমি চেয়েছিলাম ওরা আসুক। কিন্তু আমরা যে সম্পর্ক দেখেছি আপনার সাথে নম্রতার, প্রিয়ার, খুবই ভালো সম্পর্ক দেখেছি। আপনি যখন জেলে ছিলেন আমরা দেখেছি প্রিয়া দত্ত কখনো সোনিয়া ম্যাডামের দরজায় গেছেন, কখনো উকিলদের এক জায়গায় করেছেন, জেলে যেতেন আপনার সাথে দেখা করতে, এক প্রকার সংঘর্ষ করেছেন উনি, সঞ্জু যাতে তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পায়। কি এমন হলো যে এই সম্পর্কের মধ্যে দেয়াল উঠে গেল? রজতদা, আমি এটা অবশ্যই বলতে চাইবো যে একজন ভাই বোন বা দাদা ভাইয়ের যে সম্পর্ক হয়ে থাকে বা বোনেদের মধ্যে যে সম্পর্ক হয়ে থাকে, সেটা যদি আমি অ্যাজ আ ব্রাদার আমার বোনের জন্য কিছু করি তাহলে সেটা আমার অধিকার। আমি তার পাবলিসিটি করতে চাই না যে এই এই দেখো ভাই, আমি আমার বোনের জন্য এটা করেছি, আমি আমার ভাইয়ের জন্য এটা করেছি। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে কখনো ওদের জীবনে কোনো এমন ঘটনা কখনো না ঘটুক যেখানে আমার মানে আমাকে ওদের জন্য যেতে হবে। আর আমি সেটা করতেও রাজি আছি সবসময়। কিন্তু বিগত দিনে কোথাও না কোথাও তো সম্পর্কে ভাঙন ধরেছে। আপনার বিয়েতে বোনেরা এলেন না, আপনার অ্যানিভার্সারিতে বোনেরা এলেন না। প্রথমে তো আমি এটাই বলবো রজতদা, ও আমার ছোট বোন আর তার রেসপেক্ট দেখানো উচিত ছিল, কিন্তু তবুও দে আর ইন্ডিভিজুয়ালস। ওরা আসেনি যখন প্রতিটা পরিবারে মনোমালিন্য হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে। আর আমি যেমন প্রথমেই বলেছিলাম যে প্রিয়া হলো সবচেয়ে ছোট, ও যদি কোনো ভুল করে থাকে তাহলে অ্যাজ আ ব্রাদার আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আফটার অল সে হলো আমার বোন। আপনার কি এটা মনে হয়নি একটা জাদু কি ঝাপ্পি প্রিয়ার জন্য হয়ে যাক আর সমস্ত মনোমালিন্য মিটে যাক? আমি চাই যে ওরা আমাকে একটা জাদু কি ঝাপ্পি দিক, আমার সেটারই প্রয়োজন। কিন্তু এই ভুলটা কি আপনার দ্বারা হয়নি যে আপনি মিডিয়াতে এটা বলেছেন যে একটাই মিস্টার অ্যান্ড মিসেস দত্ত আছেন আর সেটা হলো সঞ্জয় দত্ত আর মান্যতা? সেটা সত্যি কথা, দ্বিতীয় দত্তকে আছে আর। এটা হলো পুরনো দিনের কথা, যখন এটা বলেছিলেন যে মেয়েদের তাদের হাজবেন্ডের নাম আপন করা উচিত, পরিবারের নাম ব্যবহার করা না উচিত না না নয়। না, রজতদা, সেটা মিস ইন্টারপ্রেট হয়েছে। আমি বলছি না যে একটা মেয়ে তার বাবার নাম না রাখুক, রাখুক, কেন রাখবে না, কিন্তু যে রীতি আচার আছে সেটা তো এটাই। আই মিন, ইন্দিরা ম্যাডাম, সব থেকে বড় ইন্দিরা গান্ধী ম্যাডাম, উনি গান্ধী টাইটেল রেখেছেন, নেহেরু রাখতে পারতেন। আমি কোনো ভুল কথা তো বলিনি এখানে। কিন্তু আপনি চান না যে প্রিয়া দত্ত সাহেবের নাম ব্যবহার করুন? অবশ্যই অবশ্যই ওনার করুক, লেগেসি ব্যবহার করুন। অবশ্যই করুক, কিন্তু আমার ওয়াইফকেও রেসপেক্ট দেওয়াটা খুবই প্রয়োজন। সে আমার ওয়াইফ হয়, আমি তাকে রেসপেক্ট করি, তাই আমি চাইবো যে অন্যরাও রেসপেক্ট করুক ওনাকে। এখন এটাও আলোচনায় শুনতে পাওয়া যায় যে আজকাল সঞ্জয় দত্তের উপর যদি কারোর কন্ট্রোল থাকে তাহলে সেটা মান্যতার আছে। এটাও শুনতে পাওয়া যায় যে হৃদয়ের ধুকপুকানি সঞ্জুর, কিন্তু তার উপর রাজত্ব চলে অবশ্যই মান্যতার। ওই ধুকপুকানি কথাটা সত্যি কথা, কারণ প্রতিটা হাজবেন্ডের একই অবস্থা। কিন্তু কিন্তু যতদূর ও আমায় কতটা কন্ট্রোল করতে পেরেছে, সেক্ষেত্রে আমি বলবো আমাদের মধ্যে যা যা কথা হয়েছে এতক্ষণ, তাতে আমার তো এটাই মনে হচ্ছে যে আমাকে এখনো পর্যন্ত কেউ কন্ট্রোল করতে পারেনি, তাই ও আমায় কি কন্ট্রোল করবে? সঞ্জু, এই কথাতেও কতটা সত্যতা রয়েছে যে আপনি পলিটিক্সে এলেন, আপনি ইলেকশনে লড়েছেন, সিদ্ধান্ত আপনার কম আর মান্যতার বেশি ছিল?
মানে তার সিদ্ধান্ত চলে কিচেনে যে আজ বিরিয়ানি হবে না চিকেন হবে। কিন্তু রজতদা, এটা একদমই আমার সিদ্ধান্ত ছিল, আর অবশ্যই অমর সিং বাবুরও ছিল। আপনার উপর দুঃখের পাহাড় আপনার গোটা পরিবারের উপর পড়েছে, কিন্তু কথায় বলে সুখ দুঃখের সঙ্গ হলো একে অপরের সাথেই। তো আপনার জীবনে নিশ্চয়ই এমন কোনো সময় ছিল, খুশির সময়, যেটা আপনার সারা জীবন মনে থাকবে, সেটা একটু শেয়ার করুন। অবশ্যই আছে। আমি এখন বলি, যখন আমার বাবা প্রথম ইলেকশন জিতলেন, তখন এতটা আনন্দ হয়েছিল ওনাকে দেখে, যে পাবলিকের এতটা সাপোর্ট ছিল। তো সেটা একটা মুহূর্ত ছিল। এখন যখন আমার বিয়ে হয়েছে, আমি খুব খুশি হয়েছি, সত্যি। এটা কি সত্যি যে বিয়ে আপনি অনেকবার করেছেন আর আনন্দে আছেন এবার? একদম একদম ঠিক বলেছেন রজতদা। আপনি হলেন ফিল্মের হিরো, এখন আপনার ফিল্মি ক্যারিয়ার চলছে, তাহলে আপনি পলিটিক্যাল ক্যারিয়ার আর ফিল্মি ক্যারিয়ার দুটো একসঙ্গে পালন করতে পারবেন? আর আপনার জনগণের জন্য মুন্না ভাই এমবিবিএস হতে পারবেন, যেমন আপনি পিকচারে হয়েছিলেন? দেখুন, অ্যাক্টিং যেটা রয়েছে সেটা আমার মাই ফার্স্ট লাভ। অ্যাক্টিং এর কারণেই, আর যদি আমি অ্যাক্টর না হতাম আপনারা পিকচার দেখতেন না, আর যদি আপনারা পিকচার না দেখতেন তাহলে আমি সঞ্জয় দত্ত হতামও না। তাই প্রথমেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাকে, কিন্তু এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, জনগণের সেবা করাটা আর অ্যাক্টিং। আর যেমনটা আমি বলে চলেছি রজতদা, আমার 50 বছর হতে চললো, এখন অতটাও কাজ করতে পারবো না, তাই পিকচার একটু কমিয়ে দেব আর ব্যালেন্স করার চেষ্টা করব।